হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। তো গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো, আপনারা আমাকে অনেকে কমেন্টস করে থাকেন যে দাদা, আমি এনআরসির সময় আধার কার্ডের বায়োমেট্রিক দিছি, তো বায়োমেট্রিক দেওয়ার জন্য এখন তোরই আমি আধার কার্ড বাই করতে পারি নাই। বর্তমান কিন্তু অনেক মানুষের আধার কার্ড ডাউনলোড করে নিছে, সেই এনআরসির আধার কার্ড বায়োমেট্রিক দেওয়া আধার কার্ডগুলা অনেক মানুষের আধার কার্ডগুলো ডাউনলোড করে নিছে। তো বন্ধুরা, বিভিন্ন জনে আমাকে কমেন্টস করে থাকেন যে দাদা, আমার এনআরসির আধার কার্ড এখন যদি স্ট্যাটাস চেক করি তো সেখানে দেখাইতেছে ফিউ দিন লেটার। তো কিছু জনে মেসেজ করে থাকে যে আমারটা দেখাইতেছে আন্ডার প্রসেসিং। বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কমেন্টস করে থাকে আমাকে। তো বন্ধুরা, একটা ইনফরমেশন দেই আপনাদেরকে, ভালো ইনফরমেশন। যদি আপনাদের আন্ডার প্রসেসিং দেখায় বা ফিউ দিন লেটার্স দেখায়, কিন্তু আপনাদেরকে কিছুদিন ওয়েট করতে লাগবো। আর যদি আপনারা ওয়েট না করেন, যদি নতুন করে কোনো জায়গায় ফিঙ্গার দিয়ে যদি আধার কার্ড বানান, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। কারণ বন্ধুরা, আপনারা এনআরসির সময় আধার কার্ডের বায়োমেট্রিক দিচ্ছেন, তো সরকারে কিন্তু আপনাদেরকে চিনাক্ত করে রাখছে যে আপনারা কত হাজার ব্যক্তি, কত লাখ ব্যক্তি এনআরসির সময় আধার কার্ডের বায়োমেট্রিক দিচ্ছে, আর কত লাখ আধার কার্ড বর্তমান সরকারে ছাড়ছে। তো এগুলা কিন্তু একটা হিসাব থাকে। তো বন্ধুরা, আপনাদের যতদিন আপনাদের আধার কার্ডের স্ট্যাটাস চেক করলে যে রিজেক্ট আসবো না, ততদিন কিন্তু আপনারা কোনো জায়গায় যায় আধার কার্ড বানাবেন না। বন্ধুরা, আপনারা মাঝে মাঝে আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন যে আপনাদের আধার কার্ডটা কোন সমস্যায় আছে, হয়তো আন্ডার প্রসেসিং আছে, না ফিউ দিন লেটার্স আছে, না কী সমস্যায় দেখা আছে। তো এটা আপনারা চেক করে থাকবেন। চেক করার মাধ্যমে কিন্তু আপনারা অতি শীঘ্রই কিন্তু বুঝবেন যে আপনাদের আধার কার্ডে কী সমস্যা হয়ে আছে। তো বন্ধুরা, আপনাদের যদি বেশি সমস্যা হয়ে থাকে, আপনারা আধার সেন্টারে যাবেন। আধার সেন্টারে যায় আপনি আধার কার্ডের যে অপারেটর আছে তাকে দেখাবেন যে দাদা, আমি এনআরসির সময় আধার কার্ডে বায়োমেট্রিক দিছি, বর্তমান চেক করলে এই সমস্যাটা দেখায়। তো বর্তমানে আমি কি নতুন করে ফিঙ্গার দিয়ে আধার কার্ড বানাতে পারবো, না আমার আর কিছুদিন ওয়েট করা লাগবো? তো বন্ধুরা, এই ধরনের কিন্তু আপনাদের ইনফরমেশন নিয়ে থাকা লাগবো। কোনো জায়গায় যদি আপনারা আধার কার্ড বানান, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। কারণ বন্ধুরা, আপনারা এনআরসির সময় ফিঙ্গার দিয়েছেন, যদি রিজেক্ট না মারলে কিন্তু আপনারা নতুন করে আধার কার্ড ভুল করেও বানাবেন না, কারণ বানাইলে আপনাদের সমস্যা হতে পারে। তো কিছুদিন ওয়েট করে দেখেন, যদি আপনাদের ফিউ দিন লেটার ছেড়ে যায় বা আন্ডার প্রসেসিং ছেড়ে যায়, তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো অনেকেরই আন্ডার প্রসেসিং ছেড়ে গেছে, ফিউ দিন লেটার ছেড়ে গেছে, অনেক মানুষই কিন্তু বর্তমান ডাউনলোড করে নিছে। কিন্তু আপনারা একটা ভুল করবেন না। তো আপনাদের যদি আধার কার্ডের স্ট্যাটাস যদি চেক করে দেখেন, এনআরসির যদি আধার কার্ডের ফিঙ্গারটা চেক করে দেখেন, যদি ক্যান্সেল দেখাইছে, তাহলে কিন্তু আপনারা নতুন করে ফিঙ্গার দিয়ে আধার কার্ড বানাতে পারবেন। আর যদি ক্যান্সেল না দেখায়, তাহলে কিন্তু আপনারা বানাবেন না, কিছুদিন ওয়েট করবেন। ওয়েট করার মাধ্যমে কিন্তু দেখবেন যে আপনাদের আধার কার্ড হয়ে গেছে বা জেনারেট হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ইনফরমেশনটা ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।